হ্যালো হ্যালো, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। দেখুন নতুন জামা কাপড় দেখা যাইতেছে। নতুন জামা কাপড় আমাদের নতুন মেহমানের জন্য। আমাদের বাসায় নতুন মেহমান আসতেছে। এই যে ব্যাগ, আমরা সব কিনে টিনে টুকটাক রেডি করতেছি। নতুন মেহমান আসার সময় হয়ে গেছে, যখন তখন চলে আসবে। নতুন মেহমানের জন্য আমাদের বাড়িতে সব চলতেছে আয়োজন তোড়জোড়, সাথে ঈদ দেখেন না কত কিছু করতেছে। এই যে বাচ্চা কাচ্চা, আর আমরা এই যে ইফতারি করলাম। রোজা শেষ হইলেই আমাদের নতুন মেহমান চলে আসবে আমাদের বাড়িতে। সো নতুন মেহমানের নতুন জামা কাপড়, আর আমার নতুন ভাইস্তা আসতেছে। বলেই দিলাম কি হবে। তা আল্লাহর রহমতে এই যে ছেলেদের কাপড় দেখতেই পারতেছেন, তার মানে ছেলেই হবে, বুঝেই যেতেছে। আমার ভাইস্তা আসতেছে 3 নাম্বার, এই যে এখানে 2টা আছে, আরও একটা আসতেছে। তো সেগুলোর জন্য কাপড় কিনে রেডি হলাম, হসপিটালে যখন তখন যাওয়া লাগবে। এই যে আমাদের মম টু বি, সো এর জন্য ওইটা ওর ভাইয়ের কাছ থেকে ভাগ বসায় ফেলছে, যে ওটা ওর আর এটা ওর ভাইয়ার। আরে ও নিয়ে যাইতেছে, এটা আমার। আরে এটা তো দুষ্টামি করতেছে ওরা, অসুবিধা নাই। দেখো আল্লাহ। মিনার তোমার কোনটা? তুমি নিবা না যেটা আমার? সাজায় রাখো। তো আজকে 22 রোজা শেষ, আর এই যে মেহমান চলে আসবে হয়তো রোজার পরই বা 1 সপ্তাহ পরে, আল্লাহর রহমত, আল্লাহ চাইলে। তো এই আগে ঈদের মধ্যে যদি সব কিছু বন্ধ থাকবে অনেক দিন প্রায়, তো তখন তো আর টুকটাক এগুলো কেনাকাটা হবে না। এর জন্য আগেই নিয়ে আসা পড়ছে সব রেডি করে। এই যে ব্যাগটাও কিনে নিয়ে আসছে। এগুলো সুন্দর করে সব ধুইয়া টুইয়া একদম স্যাভলন দিয়ে তারপরে সুন্দর করে রাখা দিবা। হ্যাঁ, সবাই দোয়া করবেন আমাদের নতুন মেহমানের জন্য। তো দেখতে থাকুন আমাদের এই ভিডিও। আমার 3 নাম্বার ভাইস্তা আসতেছে আল্লাহর রহমতে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, সবাই সাথেই থাকুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আমরা লিফটে, আমাদের নতুন মেহমান আসবে, ওদেরকে ভর্তি করাইছি এইমাত্র। ওরা ওদিক দিয়ে নিয়ে আসছে আর আমরা বাসা থেকে আসলাম। আমাদের নতুন মেহমানের জন্য আমার ভাইয়ের বাচ্চা হবে, ভর্তি হয়েছে ওরা। আর ওদিকে আপু হচ্ছে হসপিটাল। হ্যাঁ, আমরা তো আর জানি না যে ওরা ঢুকছে, আমরা ভাবছি কেবিনে যে কেউ নাই। আমাদের বাসায় তো একটা অনেক বড় দুর্ঘটনা হয়ে গেছে। আমার আব্বু হসপিটালে, আব্বুকে রিং করানো হয়েছে গত পরশুদিন। আম্মুর পা ভেঙে ফেলছে আব্বুকে দেখতে গিয়ে। আম্মু একদম পুরো ফুল বেড রেস্ট বাসায়। আম্মুকেও ডাক্তার দেখায় ব্যান্ডেজ ট্যান্ডেজ করে রাখা হয়েছে। আর এখন হচ্ছে এই যে হসপিটালে আমার এই যে ওর ভাই আসবে, আমার যে ছোটো ভাইয়ের বাচ্চা, ও যে ওটিতে আছে। আমরা হসপিটালে আসলাম এই মাত্র, ওকে নিয়ে আসছে। ওরও শরীর ভালো না, ওরও তো ডেট ছিল। একদম ঈদের পরপরই আমাদের সাথে সব দুর্ঘটনা বিপদ হয়ে গেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসছি আমরা এখন, বাচ্চা করলে আবার দেখাবো আপনাদের কী অবস্থা। থাকেন আমাদের সাথে, দেখতে থাকেন। আজকে হচ্ছে কত তারিখ? 29 তারিখ না 29, কালকে 28 গেল না, 29 তারিখ রবিবার, মার্চের 29 তারিখ রবিবার। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমাদের নতুন বাবু আসতেছে, ওর জন্য দোয়া করেন যেন সুস্থ সবল বাচ্চা হয়। আমরা ওদের বাবা নেহান, আম্মু আম্মু চলে গেছে ভিতরে, কিন্তু তোমার জন্য ভাইয়া আনতে গেছে। তোমার আরেকটা ভাইয়া আসতেছে। ও আচ্ছা, আমরা একটু ওয়েট করি, একটু পরেই চলে আসবে। ওকে, নাম কি রাখবা? তোমার সাথে ম্যাচিং করে রাখবো। তোমার নাম কি? মুনতাসির হোসেন। তাহলে মুনতাসিরের সাথে মুনতাসির মিলায় রাখবো একটা, আর নেহানের সাথে মিলায় রাখবো একটা। ওর নাম নিয়ে আসছে। তো সবাই থাকেন, দেখতে থাকেন আমাদের আজকের ভিডিও।
আমাদের বাবু হবে বাসায় আজকে, আব্বু যাবে, আব্বুকে রিলিজ দিবে হচ্ছে 12টায়। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। লিফটে উঠতে একবারে কে মন আসছে? যে আমার এই ছোট ভাই, এই যে ওর বেবি হবে, এই যে আসতেছে, এই যে লিফট, এই যে ভাইয়া বের হয়েছে, ওদের নিয়ে যাইতেছে ভিতরে। এই যে আমার ভাসুর, উনি অ্যানেস্থেশিয়ার ডাক্তার, নিয়ে গেছে। তারা অপারেশন শুরু হয়ে গেছে, ওদের যে কোনো মুহূর্তে বাবু বের হবে। আমরা আসছি রুমের বাইরেই, যে অপারেশন থিয়েটারের বাইরেই আসছি। আব্বু আম্মু কেউ নাই, মিস করতেছি অনেক, মনও খারাপ লাগতেছে। আব্বু মাত্র একটু পরে আব্বুকে রিলিজ দিবে, আল্লাহর মতো আব্বু একটু সুস্থ আছে এখন। তো 3 দিন যাবত আব্বু হসপিটালে। আম্মু পা ভেঙে ফেলছে, আম্মু আসতে পারতেছে না আম্মু বাসায়। আর তো আমরা আর কেউ নাই। তো আমার ছোটো কাকাকে আসতে বলছি আজান দেওয়ার জন্য বাচ্চার কানে। তো ছোটো কাকা আসবে একটু পরে। আর আমার হাজব্যান্ড, বাচ্চা, আমার ভাই, ওরা। আর আমার মেয়েকে ওর কাকি ভিতরে নিয়ে গেছে, যে তুমি আসো আমার সাথে ভিতরে। অপারেশন থিয়েটারে আমার মেয়ে ভিতরে, ওকে ওইখানে রাখছে। থাকতে যাও, ভালোই হয়েছে। নুসফা একটু মানে ভয় পাইতেছিল, একা একা, আব্বু আম্মু কেউ নাই, ওরও টেনশন হইতেছিল। তো সবাই থাকেন, দোয়া করেন আমাদের জন্য। আমার আব্বু আম্মু যেন সুস্থ হয়ে যায়, আমার ভাইয়ের ছেলেটা যেন সুস্থ মতো হয়, ভাইয়ের বউটা যেন সুস্থ থাকে, সবাই দোয়া করেন। ছেলে হয়েছে না? আচ্ছা, ভাইয়া আসছিল, আমাদের বাবু হয়ে গেছে, খুশি লাগতেছে। ভাইয়া আইসা মাত্র বলে গেল ছেলে বাবু হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাচ্চা ভিতরে কাঁদতেছে, ওয়া ওয়া। কাপড়গুলো ছেলে বাবু হয়েছে, ছেলে বাবু। যাও, দিদু একা হয়ে গেছে গা, তোমরা 4 জন হয়ে গেলাম, মাশাআল্লাহ। বলে নেই কিছু, ভাইয়া শুধু বলে গেছে বাবু হয়েছে, ছেলে বাবু হয়েছে। ভাইয়া আইসা বলে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ওই নে, তুই আগে করলে নে, দিবেন একটু? ও আচ্ছা, বাবা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু ছবি তুলি। এই যে আমার মেয়ে তো ভিতরেই। এই তোর মা সুস্থ আছে? বাচ্চার মা? বাবা বাবা, দেখো নিহান তোমার ভাইয়া। না না থাক, দেখি দেখি। যেমন আব্বু এই যে 4 তলায়, নিচে 5 তলায়। হ্যাঁ, আমার আব্বু এসে বসছে, আমার যেটা কাকা। হ্যাঁ দিতেছে, দাঁড়াও। যে কি আল্লাহ, সবাই আমার আব্বুর জন্য দোয়া করে নেই। যে আমার আব্বুর হাতে ব্যান্ডেজ, 2 হাতেই ব্যান্ডেজ, দেখেন। আর আব্বু যে হসপিটাল থেকে এখন ডিসচার্জ হয়ে আসছে, যে রিং পড়াইছিল সেগুলো যে ওরা দিয়ে দিছে, সিডিটা দিছে। ওই যে বাবু নিয়ে আসছে, এই যে আসে। হ্যাঁ আসো, এই যে দাদা, দেখো আয়ন কাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله। ঠিক না, আব্বুর একটু দেখাও, আব্বুর একটু দেখায়। এবারে الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
না আব্বুর একটু আরেকটু দেখো, আব্বুরে দেখো আরেকটু, আব্বুর একটু দেখো, একটু হাতে একটু দেখো আব্বু, দিয়ে দাও আস্তে আস্তে। হ্যাঁ কাকা যান, হ্যাঁ যান কাকা জায়গা। হ্যাঁ আব্বু যাও, আমরা এই যে দিকে আসি। আসো আস্তে আস্তে আসো যে না না ভাইয়া দেখো, আস্তে 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 আস্তে, হ্যাঁ আস্তে আস্তে, চাপ দিও না। দেখো আচ্ছা ওই যে আনার আগে একটু ক্লিন ক্লিন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই ঠিক আছে। আস্তে চাপ দিও না। ওই যে ওরা উপর থেকে দেখি আব্বু একটু আসছে বেডে, আব্বু ওই যে রুম মিছি ওটা দিয়ে উঠালা হলো আচ্ছা হ্যাঁ তাহলে যাও। হ্যাঁ মন মিতু। হ্যাঁ এদিকেই থাকুক, আসতে হবে না। দিতেছে আমাদের ভিতরে ওটি, হ্যাঁ হ্যাঁ দিতেছি বাচ্চার জন্য। ওর আম্মু কি এখনো ভিতরে সেলাই হইতেছে না? যাক এই বাইয়ারে বল হ্যাঁ এই পাশে এসি অত কাজ করে না, গরম হয়ে গেছে তো। হ্যাঁ বাইয়ারে দেখো, ধরো ধরো, আল্লাহ ভরসা, মাশাআল্লাহ, ধরো আস্তে আস্তে। বাবা ফুপ্পার করলে উঠে গেছে, আমিও করলে নেই নেই এখনো, দাদার করলে, বাবার করলে, আর ফুপ্পার করলে উঠে গেছে। এই যে দেখো আল্লাহ, পাপ্পা নাম, থাক থাক থাক, মুখে রিলে ইয়ে আছে তো এখন, থাক হাত দাও আস্তে। না আমার এই যে আমাদের বাবু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখো নুসপার মতো দেওয়া যেতেছে নাকি কপালটা, মৃত্যুর মতো লাগতেছে। দেখি হ্যাঁ জিজ্ঞেস কর, দুইজনে বিছানায় উঠে বসে। তুমি জুতাগুলো উপরে বসো। আমাদের বাবু খালে দিবা। আপনি বাসায় জানাইছেন বাড়িতে? জানান। মুন্না আমার ফোনটা আনো, ভিডিও কল দাও নানুকে। হ্যাঁ যাও দিতেছি, তুমি আমি এই যে আমাদের আরেকটা রাজপুত্র, এই যাও এই যাও তো। এই যে আমার আব্বু আম্মু দুইজনই বাসায়, যে আব্বু দেখে মাত্র চলে গেল। দিব তো যে ওরাই যে ওই যে এখন ওরা হ্যাঁ ওদের ভিডিও কল দিয়ে দেখাইতেছে। ধরে রাখো নেহানরে দেখো না কি বলতেছে। ওই যে নেহান ওই পাশে। না এই দরজা লাগাও, এই সিখানটা দিতেছে। আদান দিছে? হ্যাঁ দিছে, নাসে কাকা ও সামনেই আসছিল, বসে কাকারে দাদা আইছে যে দাও তাকায় দেখছে তোরে, তোর কোলে। না শীত লাগতেছে। হ্যাঁ এই যে আমাদের বাবু লাল হয়ে আছে। তোমাকে বাসায় গেলেও মোবাইলে বসে বসে আস্তে আস্তে দেখবে। এই যে দেখেন আজকে আমাদের বাসায় এটা কে ঘুমাইতেছে আমাদের সাথে, এটা কে রে? হ্যাঁ এটা কে? হ্যাঁ এটা কে? এটা কি নেহান? এটা কে? ও ঘুমায় না, চোখ বন্ধ করে আছে। এই যে আমাদের বাসায় আজকে আমাদের নেহান বাবা, তাই না? ওর আম্মু হসপিটালে, তো এই যে ওকে নিয়ে আসছি আমাদের বাসায়। এই যে বাবা,
দেখো না বন্দুক নিয়ে ঘুমাইছে ও খাটের মধ্যে। ওরে আমরা বন্দুক দিয়ে ঘুম পাড়াইতেছি, যাবো চলো ঘুমাও তাড়াতাড়ি। ওর মা, হ্যাঁ ওর মা হসপিটালে, তো আমরা তো ওকে রেখে আসছিলাম বাসায়। আমি ওকে ভাত খাইতেছিলাম আর বলতেছিলাম বাবা তুমি কি আমাদের বাসায় যাবা আজকে, আমাদের সাথে ঘুমাবা? বলতেছে হ্যাঁ যাবো। পরে নিয়ে আসছে, এখন এই যে এই তো ভেরি গুড ঘুমাই গেছে, দেখছো? দেখো নেহান ঘুমাই গেছে, নেহান ফার্স্ট। হ্যাঁ আবার জানো কাশিও বানায় আসছে, আরে আমার বাবাটা কাশতেছে রে, আমার সোনা বাচ্চাটা। আব্বু যাও যাও শুয়ে পড়ো যাও। হ্যাঁ নেহান ঘুমাই গেছে, আর একটু ডিস্টার্ব করো না, বউ সকালে উঠবে, যাও ও বাসায় নিয়ে যাবো সকালে উঠে, যাও। এই যে ওকে আমাদের বাসায় আজকে ফার্স্ট টাইম ঘুম পাড়াইতেছি। হ্যাঁ হ্যাঁ মা ওকে ব্রেকফাস্ট করে দিব, ঘুমাও। ওকে মা ছাড়া, হ্যাঁ মা ছাড়া ও আজকে একা আমাদের বাসায় ফার্স্ট টাইম ঘুমাইতেছে। হ্যাঁ ওর মার সাথে একদিন ছিল, আর আজকে ওরে আল্লাহ মুরগির গোস্ত দেখছেন, মাংস বলে না। ওরে আল্লাহ, আচ্ছা ঠিক আছে বাবা খাওয়াবো, যাও ইনশাল্লাহ। বুড়া বাবা আমার, দেখছো সে মুরগির গোস্ত খাবে, হাঁসের গোস্ত খাবে। আর ওকে এন্টারটেনমেন্ট করার জন্য আমি যেখানে লাইট লাগাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে বাবা ঘুমাও, সকালে উঠে আমরা খেয়ে তারপরে যাবো কোথাও না। সবাই গুড নাইট, সবাই ভালো থাকবেন। আবার কালকে আমাদের ভিডিওটা দেখবেন, বাসায় যাব, নতুন বাবু আসবে কালকে হসপিটাল থেকে, ওকে নিয়ে আমরা এখন ঘুমাইতেছি। বাসায় যে আবার দেখা হবে নতুন বাবুর সাথে। সাবস্ক্রাইব করে দিয়েন, আর হচ্ছে সবাই আমার ফুপির ভিডিওটা বেশি বেশি দেখবেন। বলো বেশি বেশি করে দেখবেন। ওকে মাশাল্লাহ মাশাল্লাহ তাবারাকাল্লাহ, টাটা, সবাই ঘুমায় যান, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আম্মু কাঠের চামচ দিও। হ্যাঁ না ও আচ্ছা এইটাই নাড়া যাবে না, এটা ভাতের জন্য। কাঠের চামচ নাই। হাই কেমন আছেন সবাই, আসসালামু আলাইকুম। এই যে সকালে উঠে মার বাসায় চলে আসছি, আমাদের নতুন বাবুও চলে আসছে। বাসার একদম হজবরল অবস্থা। আমাদের নতুন বাবুকে নিয়ে আইসা আমরা এখন একটু ঘরের কাজ টাজ রান্না বাড়া সব করতেছি। কি হয়েছে আব্বু? এই যে আমাদের নতুন বাবু ঘুমাইতেছে। নতুন বাবু নতুন বাসায়, নতুন বাবু চলে আসছে বাসায়। মাশাল্লাহ বলবেন সবাই। কাছে যে আমার আব্বুর জন্য সবাই দোয়া করেন। আমার আব্বু আল্লাহর মতো এখন একটু সুস্থ আছে। পড়ে গেলে হ্যাঁ পেটের মধ্যে। আচ্ছা যে আব্বু বাবুর মশারির জন্য বলতেছে, কিন্তু বাবু ঘুমায় এখানে। মন ওর একা রেখা যাস না, কিন্তু ভয় পাইব। তুমি চিন্তা করেন, আমি আয়না দিব, যেটা ভালো এটাই। এই যে হ্যাঁ কানতেছে আরেকজন, বাবুরে দেখতে দেয় না, দেখে বাবু ঘুমায়, সে বাবুরে নিয়ে বাইকে উঠাবে। আর এই যে আমাদের এখানে গ্যাস নাই, খাওয়া দাওয়ার 12টা বাজে আছে। আর এই যে আমাদের এখানে নতুন পাতিল উদ্বোধন হইতেছে রান্না করার জন্য। এখন আমরা এটা কুক করতেছি। গ্যাস নাই, কিছু নাই, সিলিন্ডার আছে, ওইটাতে যাও ভাত রান্না হইতেছে। গরম হয়েছে কিছু না পানি মুরগি ধুয়ে দিয়ে দিলাম। কে জানি হারায় গেছে, হারানো বিজ্ঞপ্তি আসতেছে। আরে এই যে মুরগি পেঁপে আলু দিয়ে রান্না করতেছি, ওদিকে শিং মাছ টমেটো দিয়ে রান্না হইতেছে, ডাল হইতেছে। না এগুলো দিয়ে দিলাম ঘুরো, জায়গা আছে তো না? দেখি পুতুলের হাত হ্যাঁ ধরে রাখছে, রাখছে শক্ত করে। দেখো না কি সুন্দর ছবিগুলো উঠাইছে, দেখো।
ভাইয়ের লগে কেমনে পোজ দেওয়ার পোস্টটা নেস নাই নেহানে হ্যাঁ হ্যাঁ নেহানের পোজ নিয়েছে দেখ উঠে হ্যাঁ বুড়া পাক্কা বড় ভাই হইছে দাদা শিখাইবা দাদা ডাকাইবা দাদা ভাইয়া ডাক শিখাইবা ভাইয়া না করো হ্যাঁ ওদিকে আর একটু লবণ লাগে হ্যালো দেখেন আমি কি পরে আছি ল্যাবরদানি হ্যাঁ অ্যাপ্রনের বদলে আমি এটা পরে আসছি বুঝছেন রান্নাবাড়া করতেছিলাম হ্যাঁ নতুন জামা টামা পরে আসছি না ঝোল টোল পড়লে শেষ আর বাচ্চা আবার কোলে নেই এখনো কোলে নিব না একটু দেখা যাবো যে মাছ মুরগি ধোয়াধাই করতেছি গন্ধ ওই যে আমাদের বেবি শুয়ে আছে ওই যে ওইখানে ওই যে রান্না টান্না শেষ এখন সবাই খাবে এই যে বেবির খালামণি আর এই যে আমাদের নেহান বাবা সে বড় ভাই হইছে আম্মু অসুস্থ হয়ে যে দেখুন পায়ের কি অবস্থা আমার আব্বুরে দৌড়াদৌড়ি করে দেখতে যাওয়ার জন্য বের হয়েছে কান্নাকাটি করতে করতে এই রাস্তা পার হইতে গিয়ে আম্মু পা ভেঙে ফেলছে বুঝছেন দেখুন সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন যে আমার আব্বু যেমন নিয়ে ওষুধ দেয় নানারে সবাই করবেন সবাই একসাথে অসুস্থ কি একটা অবস্থা আমাদের বাসায় সব ভদ্রবরল হয়ে আছে বাবা এই বাবা খাবা না ঘ্রাণ বের হয়েছে না তাহলে আসো মাংস দিয়ে ভাত খাবো হ্যাঁ সেটাই তো এই যে আমি রান্না শেষ করে ফেলছি ড্রয়িং রুমে বসে বসে রান্না বাড়া হয়েছে গ্যাস এখনও আসে নাই গ্যাস নেই কোনো এই যে মুরগির মাংস না বাবা ফুপি এটা অনেক গরম বাবা ধরবা না কিন্তু একদম আবার হ্যাঁ বাবা বলো এই যে এখানে শিং মাছ রান্না করছি ওদের জন্য একটু টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে এই যে বাবা মাছ এটাও খাবা তুমি ওকে সবাই খাবা এটা থেকেও ঘ্রাণ বেরিয়েছে তুমি যে হ্যাঁ দেখো এই যে বাবা আছো আমাকে ডাকতেছে মৌফুপি তুমি কি রান্না করছো এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে এই যে দেখো শিং মাছ তোমার জন্য মাছও আছে মুরগিও আছে ঠিক আছে আর ওদিকে পিয়াও ডাল রান্না করতেছে ডাল হইতেছে গ্যাস নাই এখনো গ্যাস আসেই নেই একদম একটু একটু নিবু নিবু আছে ছোট পাতিল বলে তাড়াতাড়ি হয়ে গেছে এখন ডালটা বাগার দিয়ে দিব যে আমাদের সিলিন্ডারের এই যে চুলা এখানে আবার এই যে ভাত রান্না হইতেছে ওই রাইস কুকারে ওইখানে তরকারি হয়েছে এখানে ডাল হইতেছে মানে গ্যাসের জন্য সব অবস্থা একদম চেরাবেরা মিনান বেবি দেখছো হ্যাঁ নেহানকে এখানেই বসে আসলে এই খাটের কোনাতেই আচ্ছা দেখবো না হ্যাক্সোসল দিবা দাও দাও হাত ধো ও বাবুরে ধরবা এই জন্য বাবা কোয়া লাগে নাই সতর্ক দেখছো একা একাই নাও হাতে একটু নাও 2 হাত তারপরে র্যাপ করো হ্যাঁ বেবিকে দেখার জন্য সে হ্যাক্সোসল দিতেছে উপরে নিচে দাও হ্যাঁ ভালো বাচ্চা ভদ্র বাচ্চা মাশাআল্লাহ আর কোয়া লাগে নাই সে বুঝা গেছে যে বেবিরে ধরার আগে হ্যাক্সোসল হ্যাঁ ও শুনছে দেখছো কত ধ্যান ওর হসপিটালের ভিতরে যে সব ভিডিওগুলো একটু হ্যাঁ দিও দেখছে আসতে বাবা সফটি বেবি হ্যাঁ আসতে ওরে বাবা রে ইস ইস আদর করতেছে বড় ভাই আচ্ছা বেবি ঘুমায় উঠলে মামি তোমাকে কোলে দিবে না হ্যাঁ এখন থাক হ্যাঁ উঠলে পরে কোলে দিও আর একটু খামছি দিয়ে দেখো লাল বানায় ফেলাইছে রাখছে হ্যাঁ এই যে আমাদের সোনা বাবারা দেখতে আইছে ওর বড় দাদি সুন্দর করে আবার ধরে রাখছে দেখেন দেখছেন বুড়া বড় দাদির কাছে আগে সালামি পাইলাম হ্যাঁ বড় দাদি আইছে যে ফুপ্পি আইছে চাইতে পারতেছে না হ্যাঁ সুন্দর করে ধরে রাখছে বুড়া খাইবো উঠকে যাচ্ছে গলা হয়েছে ফুপ্পির কোলে গেছে আমার পেটের ভাই আমার পেটের ভাই ওর পেটের ভাই নিহান কয় ওর পেটের ভাই আমার বড় ফুপ্পি আসছে এই যে আমরা রাইস কুকারে পোলাও রান্না করতেছি
কিসমিস আছে দিবা? দিছি দিছি কিশমিশ দিছি, ঘি, এলাচ, দারচিনি। এটা গরম, আস্তে আস্তে ঢাকা দিয়ে দিব, গরম হয়ে যাবে। এই যে আমাদের রাইস কুকারে সুন্দর পোলাও হয়ে গিয়েছে, ঘ্রাণ বের হয়েছে। আর সেই ঘ্রাণ বের হয়েছে। ঘ্রাণ তো আর রাইস কুকারের জন্য না, ঘ্রাণ হলো আমাদের মশলার উপরে। ঢাকা দাও। এত হুম, ওয়ার্মে থাকবো। কথা বলো, এদিকটা দাও একটু। কথা বলো। হ্যাঁ, ওয়ার্মে একটু ঘি দিয়া, দিয়ে দিচ্ছি একটু পানি, উপরে একটু হালকা একটু চামিচটা দাও। এই যে দাঁড়ান আমি উঠি। ঠিক আছে, দেখো ঘি। দেখো ঘি, কত ঘি দিয়ে আগে রান্না করছি একবার, এখন এটার সাথে পুরোটা বড়াই দিই। কোরমা চিকেনে কিশমিশ দাও আর ঘি দাও। আল্লাহ ইসলাম। আম্মু ওটা ঘি আর কিশমিশ দাও। তুমি না মশলাটা উল্টে গেছে। আগে না বেশি হালকা কাঁচা দেন। আচ্ছা, তোমার গরম মশলা লাগবে? না, গুঁড়া লাগবো, গুঁড়া। গুঁড়া গুঁড়া। কেমন মতো কথা বলো? হ্যালো, ওই যে মুরগিতে দিলে এটাতে দিও। এবার ঢেকে দেই। হ্যাঁ, ডাকো, না, ডাকো। এই ডাকো, যে ডাকো, একটু ডাকো। পানি দিয়ে, একটু চাল চলাস আর একটু পানি দিয়ে ঢেকে রাখলাম। ঢেকে দাও। লংটা কো? লংটা ফেলাইছে কে? হাঁসের মাংস এটা, এটা হচ্ছে গরুর মাংস, এটা রুই মাছ, করলা ভাজি, ডিম ভুনা, ডাল, মুরগি, ভাত। এগুলো সব আমাদের ছোট বউ পিয়া, ওর আব্বু আম্মু আসছে। তো আন্টি আঙ্কেল আসার জন্য এখন আমাদের বাসায় সবাই অসুস্থ। তো পিয়ার বোন শিখা আপু এই পোলাও, হাঁসের মাংস, রুই মাছ, গরুর মাংস, তারপর করলা ভাজি, ডিম এগুলো রান্না করে পাঠাইছে, যে বাবা মা আসতেছে, তোমাদের কষ্ট করতে হবে না, আমি সব রান্না করে পাঠাইতেছি, কারণ বাসায় সবাই তোমরা অসুস্থ। আর এটা শুধু পিয়া রান্না করছে, ডালটাও পিয়া রান্না করছে, আর ওই যে ভাতটাও আমাদের এখান থেকে পিয়া ওরাই রান্না করছে। তো সবাই মিলে একসাথে যে আবার খাওয়া দাওয়া হবে আজকে। এই যে আম্মু, এই দেখো আমাদের বেবিটা, মাশাআল্লাহ। আজকে কয়দিন, 29 তারিখে হয়েছে, আজকে 7 দিন। হ্যাঁ হ্যাঁ, আজকে হচ্ছে 4 তারিখ এপ্রিলের। আমরা কালকেও আসছি না, আজকেও আসছি। এই যে আব্বু, এই যে আমি, ওই আপনারা আবার দিছে এখানে আমাদের সব বেবি, আর এই রুমে আন্টি আঙ্কেলরা। জানো ধরছি বাবা রে, এই যে বিয়ে আব্বু আম্মুর বিয়ে, হ্যাঁ এই যে আম্মুর পা। এই যে বিরিয়ানি, আর ওই যে আমাদের মেহমান। হাই দাও। হ্যাঁ, হাই দিতে বললো খালি ভেঙ্গায় দেয়। নেহান কি রান খাবে? এই যে নেহান পোলাও খায়, কিন্তু পোলাও খেয়ে লাভ কি? কিন্তু পোলাওর সাথে আবার ডাল মিলাও। না না ওকে, ভেরি গুড। ওকে, তাহলে শুধু পোলাও খাবা। ওকে, ফুপি এসে এখন খাওয়াই দিবে। হ্যাঁ, মিনান, এই যে আমার আব্বা আসছে আমাদের বাসায়, এখন তারে এই যে আমি পোলাও রান্না করে দিচ্ছি, এখন সে ডাল ছাড়া ভাত খেতে পারে না, পরে আমি আমার জায়ের বাসা থেকে ডাল নিয়ে আসছি, এখন এই যে তারে দিতেছি। আর আমার ছেলে আজকে ফার্স্ট টাইম একা একা হাত দিয়ে খাইতেছে। এই যে না বাবা, হ্যাঁ এই যে মাংস দিছি। মজা হয়েছে বাবা? মজা হয়েছে? অনেক গ্রান বেরিয়েছে বলতেছিল রান্নার সময়, বারবার গিয়ে আমাকে জিজ্ঞেস করতেছে ফুপি কি রান্না করছো, অনেক গ্রান। এই যে রান নিচ্ছি তার জন্য 2টা, আরেকটা নিচ্ছি ছোটো রান, একটা বড় রান, একটা ছোটো রান। টাটা দাও, আবার আইসো, ওরে আমার সোনা, আবার দাও নেহান, আস্তে আস্তে ধরে নামো, নেহানটা ধরো পরে। টাটা আব্বু, আবার আইসো। বাই বাই। চলে যেতেছে নেহান, ওর বেড়ানো শেষ। বাচ্চা পোলাবানের কাজ। হ্যাঁ, চলে গেছে আমার ভাইয়ের ছেলে। বলছি যা একটু পরে যাও ভাত খেয়ে, বলছে না ভাত খাবো না, বাসায় গিয়ে খাবো। কুটু
চলে গেছে আমার ভাইয়ের ছেলে, ফার্স্ট টাইম সারাদিন থাকলো ওর মারে ছাড়া। কালকে রাত্রেও আসছে, রাত্রে থাকলো, আজকে থাকলো। আর এর আগে আসছিল তখন তো ওই যে ওর শুধু সকালে চলে গেছে, রাত্রে এসে সকালে চলে গেছে। তো আজকে সারাদিনই ছিল, ভালোই হলো, মজা করছে, খেলছে, একবারও বাসায় যাওয়ার নাম নেয়নি, কান্না টান্না কিছু করে নাই। বারবার ওর মারে বলতেছিল আমি যাবো না, আরও পরে যাবো। বই পড়তেছি লাইট সরাও সরাও চলো চলো সরাও লাইট দেখো, এই যে নাও তোমার, এই যে ভাইয়া দাও, বড় ভাইয়া দিছে তোমাকে, এই যে বড় ভাইয়া দিছে, হ্যাঁ তোমার বড় আপু দিছে, বড় ভাইয়া দিছে। হ্যাঁ লাইট বন্ধ করো লাইট বই পড়তেছে এই ভয় পাই দেখো না, দেখো না তোমার ভাইয়া দিছে, বড় আপু দিছে। আরে দে আর হাতে দে, নিবে, এই যাবে নাও, এই যে নাও। এই যে আমাদের নতুন বাবুর আকিকা দেওয়া হচ্ছে। আকিকা দেওয়ার জন্য এখানে যে খাসি কিনে আনা হয়েছে। তো এই যে আর এই যে চেঙ্গুস খান, আমার বাবা আর আমার ভাইয়ের ছোট ভাইয়ের ছেলে, দুই চেঙ্গুস খান একসাথে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, তদারকি করতেছে। আমাদের নতুন বাবুর নাম রাখা হয়েছে মুসাব্বির হোসেন নাহিয়ান। নাহিয়ান আর নেহান হয়ে যায়, আমার শুধু উল্টাপাল্টা হয়ে যায় দুজনের নাম একসাথে। হ্যাঁ তোমার তো মনে থাকবেই। আর এই যে মিষ্টিও আনা হয়েছে সাথে, সবাইকে খাসির মাংস আর মিষ্টি দেওয়া হবে একসাথে। তো এই যে সবার জন্য মিষ্টি, খাসির মাংস এগুলো এনে রেডি করা হয়েছে। খাসি জবাই হলে পরে সবাইকে একসাথে মিষ্টি প্যাকেট করে খাসির মাংস দিয়ে দেওয়া হবে আত্মীয় স্বজনদের বাসায়। সবাই আমাদের নতুন বাবুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবসময় ওকে ভালো রাখে, সুস্থ রাখে, নেক হায়াত দান করে। আমাদের সবগুলা বাবুর জন্যই দোয়া করবেন, আমার ছেলে মেয়ে সবার জন্য। আল্লাহ হাফেজ।